আচ্ছা, তাহলে দেখেন প্রথম হচ্ছে আমাদের মোকআপ করার জন্য একটা কি নিতে হবে, টি শার্টের ছবি নিতে হবে না? তাহলে এখন এখান থেকে আমরা পিএইচডি না নিয়ে আমরা কি জেপিইজি পিএইচডি যে কোনো একটাই নিতে পারি। আমি জেপিইজি নিই। নেওয়ার পর এখানে দেখেন আমি চাইলে এটাও নিতে পারি, আবার হচ্ছে কি এগুলোও নিতে পারি। তা আমি হচ্ছে এই জেপিইজিটা নিয়ে নিচ্ছি। এটা আসলে জেপিইজি না, এটা হচ্ছে দুইটা ফাইল টাইপ চুজ আছে, তো আমি পিএইচডিটা অফ করে দিলাম, শুধুমাত্র জেপিইজি খুঁজি। এটা দেখেন জেপিইজি তে আছে নাকি? ওকে। আচ্ছা, তাহলে আমাদের ফাইলটাকে এখন আমি কি করতেছি, এখানে ফটোশপ আছে না? দেন যেহেতু অলরেডি ফটোশপ আছে, সরাসরি ক্লিক করলে আমাদের কি হবে, ফটোশপে ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। আর যদি এখানে না থাকতো তাহলে আমরা কি করতাম, ফাইল থেকে ইমেজটাকে ওপেন করে নিতাম, ঠিক আছে? যেহেতু আছে, এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই একটার উপরে কাজ করব, দুইটার উপরে না। কয়টার উপরে? একটার উপরে। তার জন্য আমি হচ্ছে এখানে এইটাকে শুধুমাত্র ক্রপ করে নিচ্ছি। এখন দেখেন আমি মিডিলে রেখে ক্রপ করতে যে আমার এটা কি, এই গেঞ্জিটা একটু চলে আসছে না? এইটুকু আমরা ইজিলি রিমুভ করে দিব। কিভাবে রিমুভ করতে পারি, জাস্ট এটাকে ধরে রাইট মাউস ক্লিক করলাম। যদি আমি কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল করি, আসলে না, সরি, এখানে হচ্ছে এই যে ডিলিট করে দিলেই হয়ে যাবে এই ইমেজ থেকে। কন্ট্রোল ডি, রাস্টারাইজ করলাম, সরি, ডিলিট। কি হচ্ছে, ডিলিট থাকতে হবে, স্পট ক্লিনার ব্যবহার করতে চাচ্ছিলাম। ও সরি, আমার এখানে হোয়াইটের জন্য তো আলাদা একটা লেয়ারই আছে নাকি? তাহলে আমার আর অত কষ্ট করার কোনো দরকার আছে? শুরু থেকেই দেখেন আমাদের যে হ্যাজেলটা হয়েছে, আমি লেয়ার গুলো খেয়াল করি নাই। যদি আমি এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আমার কিছুই করা লাগবে না, শুধুমাত্র এখান থেকে কি করব, হোয়াইটটাকে বন্ধ করে দিলাম, তাই না? দিয়ে হচ্ছে কাকে, ব্ল্যাকটাকে ধরলাম। মানে আমি এটা হচ্ছে আসলে পিএইচডি ফাইল ছিল তো সাজানো, আমি জেপিইজি আকারে মানে ধারণা করছিলাম, আর হোয়াইটটাকে ডিলিটই করে দিলাম সরাসরি। আর এটাকে ক্রপ টুল দিয়ে প্রয়োজনে একটু কি করব, দুই সাইড থেকে একটু কেটে নিব। এখন আপনি দুই সাইড থেকে নাও কাটেন, কোনো সমস্যা নেই, আপনার প্রেজেন্টেশনের যে সাইজ হবে সেই অনুযায়ী আপনি নিয়ে নেবেন। দেন এবার হচ্ছে আপনি কি করবেন, আপনি পিএনজি আকারে যে ছবিটা আপলোড করে রাখছেন না, সেটা ফাইল থেকে কি করেন, প্লেস ইমবেডেড। এটাই তো আমাদের সেই ছবিটা, তাই না? প্লেস করলাম, কোথায় প্লেস করছি, পিছনে চলে আসছে। তাহলে আমি এটাকে আগে টি শার্টের উপরে উঠাই, দেন উপরে আসছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, করে হচ্ছে একটু ছোট করতেছি। ওকে, আপনি এটাকে যে বরাবর রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, ধরেন আপনার এই জায়গা থাকলে কি ভালো লাগবে নাকি, আরেকটু বড় করব? আচ্ছা, উপরে দিলাম। এরপরে আপনাদের যদি এখানে মনে হয় যে না, এটাকে একটু কার্ভ করতে হবে নাকি, তাহলে আপনার রাইট মাউস ক্লিক করে এই যে চলে যাবেন কোথায়, এসকিউ, পার্সপেক্টিভ, ডিস্টর্ট, এগুলো আছে না, র‍্যাপ। র‍্যাপের কাজ হচ্ছে কি, আপনি ধরেন এইখান থেকে একটু কার্ভ করবেন এই দিক দিয়ে, মনে করেন এই সাইডটা একটু বাড়াবেন, তাহলে দেখেন এই জায়গাটা কি হচ্ছে, একটু মোটা হচ্ছে না? দেন এভাবে আমরা চাইলে একটু কার্ভ বা কম বেশি করে নিতে পারি, কারণ বিভিন্ন সময় টি শার্টের সাথে অ্যাডজাস্ট করার জন্য কি এরকমটা করার প্রয়োজন হতে পারে। ওকে, সরি। তাহলে আমরা আপাতত এই অবস্থায় রেখে এটাকে হচ্ছে কি করলাম, রেখে দিলাম। দেওয়ার পর এখন দেখেন এখানে যে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলো আমার টি শার্টের মধ্যে কি বোঝা যাচ্ছে? এখন এই ভাঁজগুলো বোঝার জন্য আমি কি করব, এই যে ইয়েটা আছে এটার উপর রাইট মাউস ক্লিক করব, ব্লেন্ডিং অপশন। ওকে, যাওয়ার পরে নিচে দেখেন দুইটা লেভেলার আছে, তাই না?
বিনডিফ ব্লেন্ডিং অপশনের মধ্যে এখান থেকে নিচের যে লেভেলারটা আছে এটাকে সামনের দিকে একটু টানেন। পুরোটা যদি আমি টানি তাহলে দেখেন কি হচ্ছে, সম্পূর্ণটা হাইড হচ্ছে না। তো এইখানে মাঝখানে দেখেন একটা দাগ দেখা যাচ্ছে ছোট একটা। এখন এই দাগের এই পাশে অর্ধ অংশ আর ওই পাশে কি অর্ধ অংশ। তা যখন আমি কিবোর্ড থেকে অল্টারটাকে চেপে ধরবো কাকে, তখন এই কর্নারটা ধরে টান দিলে দেখেন এই কর্নারটা কি হচ্ছে, আলাদা হচ্ছে না। পাশাপাশি আপনার টি শার্টের মধ্যবর্তী যে জায়গাগুলোতে কি ছিল, মানে ভাঁজ ছিল, সেই জায়গাগুলো আস্তে আস্তে কি হচ্ছে, ভিতরের দিকে ছায়া হচ্ছে না। দেন আপনার প্রয়োজন অনুসারে আপনার টি শার্ট যেমন সেই অনুযায়ী আপনি এখান থেকে এটা কি করতে হবে, ভিতরের দিকে আনতে হবে। আবার যদি এইটাকে আপনি মনে করেন যে না এটা দিয়ে আরেকটু অ্যাডজাস্টেবল করতে হবে, একটু ছায়া বানাইতে হবে, তাহলে ওইটাও টান দেন। কিন্তু যদি মনে হয় যে না ওইটা ওইখানেই থাকবে, শুধুমাত্র এইটা দিয়েই কি আমি পারফেক্ট রেজাল্ট পেয়ে যাচ্ছি, তাহলে আর এইটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই। পাশাপাশি এইখানে যে স্কেল গুলো আছে এইগুলোকে একটু কি করবেন, জাস্ট আপ ডাউন করে দেখবেন যে আসলে আপনার কোন পজিশনটা বা কোন অবস্থানটা আপনার এটা দেখতে কি ভালো লাগতেছে। তো আমার ক্ষেত্রে কি এই টি শার্টের জন্য এটাই যাচ্ছে না। এখন হচ্ছে আমি কি করব, শুধুমাত্র ওকে তে ক্লিক করব। তাহলে দেখেন আমার এই জায়গাটা কি হয়ে গেছে, এই টি শার্টের যে ভাঁজটা ছিল সেই ভাঁজের সাথে মিলে গেছে না। দেন এটা যদি আমার এমন হইতো টি শার্টের এইখান থেকে এই পর্যন্ত নিতাম, তাহলেও কি সেই পর্যন্ত আমাদের রিপ্রেজেন্ট হয়ে যাইতো। দেন এখন হচ্ছে কি করতে হবে, এটা তো আমাদের রেডি নাকি, ফাইল থেকে কোথায় যাবেন, এক্সপোর্ট, এক্সপোর্ট সেভ ফর ওয়েব জেপিইজি। প্রেজেন্টেশন ফাইল আমরা কিসে সেভ করি, জেপিইজি তে। এখন এখানে জেপিইজি আছে, আপনারা দেখতে পাচ্ছেন না কেন, কারণ এখানে জুমটা কি বেশি আছে। দেখেন এই যে সাইজ অনেক বড় রয়েছে। তো সেভে ক্লিক করলাম, আমরা যদি এখন কোথায় আছে, আমি ডকুমেন্ট ডেস্কটপের উপরেই সেভ করে দিলাম। ওকে, এখন যদি আমি যাই আমাদের ডেস্কটপে, ক্লায়েন্টকে দেখার জন্য এটা প্রোভাইড করবেন। দেখেন এটা দেখে কি মনে হচ্ছে, জাস্ট একটু আগে আমি দুইটা পিকচার একটু পাশাপাশি রাখি, এটা হচ্ছে আমরা প্রেজেন্টেশন ফাইল করলাম, আর একটা ফাইল ছিল হচ্ছে কি আমাদের ডিজাইন ফাইল। এটা কেউ দেখে কি বুঝতে পারবে যে এটা টি শার্টের ডিজাইন? কিন্তু এটা যখনই দেবেন আপনার ক্লায়েন্ট কি বুঝবে, যে আসলে আমার যখন এটা টি শার্টের উপর প্রিন্ট হবে তখন ডিজাইনটা দেখতে কি এরকম লাগবে। ক্লিয়ার? এই জন্য হচ্ছে আমাদের কি প্রেজেন্টেশন করে, আপনি যে কোনো জায়গায় দেখবেন টি শার্টে মানে প্রেজেন্টেশন করে কি করতে হয়, দিতে হয়। কিন্তু ক্লায়েন্ট যখন প্রিন্ট করবে তখন তাকে এই যে এটার জন্য আমি পিএনজি যেখান থেকে বানাইছি না যে এআইটা, তাকে এআই ফাইল দিয়ে দিতে হবে। সে তো হচ্ছে কি সমান কাপড়ে প্রিন্ট করবে, তাই না?